দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানী সহ বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ, আলু ও রসুনের সঙ্গে চাল, তেল, ডাল, ডিম, মুরগি পর্যন্ত প্রায় সবকিছুর দামে বাড়তি। এদিকে খুচরা বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, যা কয়েক সপ্তাহ আগেও ছিল ৬০ থেকে ৬৫ টাকা, এবং পাইকারি বাজারেও দাম ৬৫ থেকে ৭০ টাকা কেজি। তবে আলুর দাম স্থানীয় বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি থাকলেও আমদানিকৃত আলু ৪৫ থেকে ৪৬ টাকা বিক্রি হচ্ছে। এদিকে কৃষকের উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হলেও ভোক্তারা বাজারে স্বস্তি পাচ্ছেন না। রসুনের দাম আকাশচুম্বী পর্যায়ে। দেশি রসুন ২০০ টাকা থেকে ২২০ টাকা কেজি, আর আমদানিকৃত রসুনও ১৬০ থেকে ১৮০ টাকা কেজির নিচে নামছে না। চালের দামও বাড়তি। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা কেজিতে, আর মাঝারি ও ভালো মানের চাল বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকা কেজি। তবে ভোজ্য তেলও সাধারণ মানুষকে চাপে ফেলছে। খোলা সয়াবিন তেল ১৬২ টাকা থেকে ১৭০ টাকা লিটার এবং পাম তেল ১৪৫ থেকে ১৫৬ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এদিকে ডাল ও চিনির দামও ঊর্ধ্বমুখী। মসুর ডাল ১৩০ থেকে ১৪০ টাকা কেজি, আর চিনি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিম ও মুরগির দামও প্রায় ক্রমাগত বৃদ্ধি, এবং প্রতি হালি ডিম ৪৫ টাকা আর ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন মাসিক বাজেট সামলানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রোজকার বাজার করতে গেলে খরচ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে, যা ব্যবসায়ীরা এদিকে পরিবহন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতাকে দোষারোপ করছেন। অন্যদিকে অনেকের মতে বাজারের সিন্ডিকেটকেও মূলত দায়ী করছেন এই পরিস্থিতির জন্য। চাল থেকে শুরু করে পেঁয়াজ, আলু, রসুন, তেল, ডিম, মুরগি প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ভাবে দাম বাড়ছে এবং সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনগুলোতে ভোক্তাদের দুর্ভোগ আরো বাড়তে পারে।